এই তো টিপটিপের জালে আমার পটল ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে পটল ভাজা কার পছন্দ খাওয়া এরকম কমেন্ট করে বলেন তো। আমার এমনি ভাজি আর রান্না করার থেকে এইভাবে পটল ভাজা খাইতে খুব মজা লাগে। তাই এই যে সুন্দর করে পটল ভাজিয়া ফেলতেছি। টিপটিপে গ্যাস নাই, দেখেন কখন দিয়ে রাখছি। এই যে টিপটিপের জালে সমস্যা নেই, এরকম জালেও পটল ভাজা সুন্দর হয়, সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে, তারপরে সুন্দর ভাজা হয়ে যায়। দেখেন আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে সুন্দরভাবে। আজকে ইচ্ছা হচ্ছে পটল ভাজা দিয়ে ভাত খেতে, তাই যে কথা সেই কাজ করে ফেললাম। আর পটলগুলো খুব সুন্দর ছিল, তাই ভাবলাম যে এইভাবে না রান্না করে ভাজি করে ফেলি, তাহলে খুব মজা হবে আর খাইতেও ভালো লাগবে। তাই ভাজি করে ফেললাম, একটু মোটা মোটা বড় বড় পিস করে ভাজি শুরু করে দিলাম। সাথে খালি ভাজি না, মিষ্টি কুমড়াও ভাজা আছে এত সুন্দর করে, মাশাআল্লাহ। আজকে পটল ভাজা আর মিষ্টি কুমড়ার সাথে যে পটল ভাজার উপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিলে খুব মজা লাগবে। এই যে এইভাবে এই কাঁচামরিচগুলো দিব, এভাবে ভাজি করে আর খেতে আমার অনেক ভালো লাগে। তারপর একটু লবণ ছিটাই দিব, যেহেতু কাঁচা পেঁয়াজ দিচ্ছি একটু লবণ লাগতে পারে। এই যে লবণ সামান্য দিয়ে দিলাম, যাতে এটার সাথে অ্যাড হয়ে যায়। তো এইভাবে পটল ভাজি খেয়ে দেখে খুব মজা লাগে। আমি এইভাবে খাই, তাই আপনাদের সাথে এইভাবে শেয়ার করলাম। চুলার গ্যাস নাই বিদে, নাহলে কখন এগুলো হয়ে যেত আর পুড়েও যেত। আর আমি এটা বসায় দিয়ে টিভি দেখতে যাই।